বিষয়টা হচ্ছে চুলায় গরম, আমার তো 2টা চলে, এর বেশি চলতেছে না। আসসালামু আলাইকুম। আজকে আর্জেন্টিনার খেলার জন্য না, অবশ্য এমনিতেই সবাইকে বলছে আমার বাসায় এসে খাওয়ার জন্য, কারণ অনেকদিন হচ্ছে খাওয়া দাওয়া হয় না। তো এখন আমাদের হাফ টাইম চলতেছে ফুটবলের, আমাদের এখানে মুড়ি মাখা হচ্ছে, আমরা সবাই মিলে মজা করে মুড়ি মাখা খাবো, চা খাবো, এরপরে বাকি খেলাটা উপভোগ করব। কিন্তু আমার আর্জেন্টিনা গোল দিচ্ছে না, আমি ভেরি আপসেট। তারপর সকাল থেকে কি কি করলো সেগুলো দেখে আসুক সবাই, আমরা মুড়ি মাখা খাইতে থাকি আর্জেন্টিনার খেলা দেখতে দেখতে। আহিলকে স্কুলে দিয়ে বাসায় যাচ্ছি। হাঁটলে টাটলে একটু বেশি গরম লাগে, এত গরম লাগতেছে। সকাল সকাল হলেও অনেক সময় এত রোদ্রে এত হচ্ছে তাপ থাকে না, কিন্তু আজকে তাপটা মনে হচ্ছে একটু বেশিই হবে। এই রাস্তাতে যাওয়ার সময় ঠিক এই জায়গাটাতে আসলে আমার মনটাই ভালো হয়ে যায়, কারণ এই গাছের ফুলের ঘ্রাণ পুরো বাংলাদেশের একটা ফিল দেয়, পুরো বকুল বকুল ঘ্রাণ। আর পরপর 2টা বড় বড় গাছ থাকাতে অনেক ফুল এবং সুন্দর একটা সুঘ্রাণ নাকে যায়, যেটা আসলে খুব বেশি ভালো লাগে। বাসায় চলে আসছি, এসে একটু গার্ডেনে গেছিলাম, দেখলাম কতগুলা লাউয়ের পাতা আসলে কাটা দরকার। তো এখন কেটে ফেলছি, কেটে ভালো করে কুটে বেছে একটু পানিতে ভিজায় রাখবো, পরে ভালো করে ধুয়ে নিব। এখন এই লাউ শাকটা দিয়ে কি করা যায়, যেহেতু আজকে মেহমানও আসবে, সো দেখা যাক এটা দিয়ে কি করতে পারি। কিছু তো একটা বানাইতে হবে, নাহলে শাকগুলো নষ্ট হয়ে যাবে। সবাই বলেছিলেন এই যে এই ডাল দিয়ে ডালের বড়া বানাই খেতে, বাট ডালের বড়াও আসলে মজা হয় না, কারণ কোকিলা আপা তো পাকা রাঁধুনি। কোকিলা আপা, আলিশা দুজনই ট্রাই করে, সব কিছু ট্রাই করে, পরে লাস্ট পর্যন্ত আমরা সব ভাগ ভোগ করে নিয়ে নিয়েছি, কারণ এটাতে আসলে ডালের বড়াও ভালো হয় না। আর তারপর আমি আজকে ট্রাই করব, বাট আমি আজকে মিক্স করব, কিছু এই ডাল দিব, কিছু বাসায় যে ভালো ডাল আছে সেটা দিব, দিয়ে ডালের বড়ার জন্য বেশ সময় ভিজায় রেখে দিব। ভাবলাম যে লাউয়ের পাতাটা দিয়ে একটু শুটকি শিরা করে ফেলি। আমি এত পারদর্শী না সিলেটের ঐতিহ্যবাহী শুটকি শিরাই, কিন্তু ট্রাই করি আর কি। আর আজকে ব্যবহার করতেছি আমার সেই পুরানো পাতিলগুলা, যেহেতু আমি একটু গ্যাসের চুলার বাইরে বসায় দিব, তাহলে ঘরে আর শুটকির গন্ধটা হবে না। এই জন্য এই পাতিলটা কিন্তু কোকিলা আপার পাতিল, কোকিলা আপা আমারে দিয়ে দিছিল, বাট এখন তো আমিও ব্যবহার করতে পারি না। আমি এখানে হচ্ছে লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, যে এগুলা দিয়ে দিই। রান্না কিন্তু খুবই সহজ। আমি তো এই রান্নার সাথে, রান্না কি মানে এই খাবারের সাথে একদমই অপরিচিত ছিলাম। ইভেন আমাদের বাসার বা আমাদের ওই দিককার মানুষ মনে হয় এটা সম্পর্কে একদমই হচ্ছে কি বলে জানে না, কেউই জানে না আর কি। আমি এখানে আসার পরে প্রথম খেয়েছি, আর এটা নিয়ে আমার মজার ঘটনাও মনে হয় আমি আগে শেয়ার করে ফেলছি। যাই হোক, এখন আমি একটা জিনিস নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছি, সেটা হচ্ছে রুই মাছ দিলে কি চিংড়ি মাছ দিতে পারবো, নাকি জাস্ট শুধু যে কোনো একটা দিয়ে করতে হবে। রুই মাছ দিয়ে করলে রুই মাছ দিয়েই শুটকি শিরা হবে, আর নাকি শুধু চিংড়ি মাছ দিয়েই শুটকি শিরা হবে, বুঝতেছি না। এই জন্য কোকিলা পাড়ে কতবার ফোন দিলাম, বাট ধরলো না। বাট আমি এখনও রেডি করতে থাকি, ফাইনাল একবার কল দিব, পরে দেখা যাক কি হয়। আর এখানে এই শুটকিগুলা আম্মা নিয়ে এসে দিছিল, খাইতে খাইতে বেশি নাই, বাট আম্মার এই শুটকিগুলো অনেক ভালো ছিল। সো এগুলো আছে, আর অল্প কিছু আছে। একদিন কোকিলা আপা আসলে আমরা ভর্তা আর শুটকি শিরা খেলেই শেষ হয়ে যাবে। শুটকি শিরা সব কিছু রেডি করে নিয়ে এখন আসছে হলো গার্ডেনে বসে আমি শুটকি শিরাটা রান্না করব। এখানে কিন্তু অলরেডি আমি হচ্ছে চুলায় বসাই দিয়েছি, এখন একটু ভিতরে যে গরম পানিটা করতে দিয়ে আসি, আর শীতল শুটকিটা আমি রেডি করে ফেলি। ততক্ষণ এখানে এটা হইতে থাকুক। এই সময়টায় এই সাইডে যখন ছায়া থাকে, এসে বসতে অনেক বেশি ভালো লাগে, আরাম। এখানে গতকালকের ধনিয়া পাতাগুলো সব একবারে ধুয়ে ফেলছি, আর এখানে এখন ডালটাও মাখাই ফেলি। ডালের বড়া বানানো শেষ, মানে ভাজা শেষ। এখানে লাস্ট 2-3টা আছে, ওটা ভাজতেছি, আর একটু করে তরকারি গরম করে ফেলছি।
এখানে আপনাদের ইব্রাহিম ভাই মনে মাখা খাবো আমরা সবাই খেলা দেখতে দেখতে, এই জন্য পেঁয়াজ কাটা হচ্ছে। তো সেইগুলা কাটাকাটি করতে লাগুক, এটাও ভাজা শেষ হয়ে যায়, পরে আমি যে শাওয়ার করে নিব। আলিশার ওই ডাল দিয়ে এগুলো বানাইছি, আর সাথে আমাদের ডালও কিছু মিক্স করছিলাম, এই জন্য খাওয়া যাচ্ছে। শুধু ওই ডাল দিলে আসলে খাওয়া যেত না, কারণ ডালটা আমি সেই সকাল 8টা থেকে শুরু করে 3টা পর্যন্ত ভিজাই রাখছি, কিন্তু কোনো তফাৎ হয়নি। ব্লেন্ড করছি, তারপরেও ভাঙা 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 ভাঙা। কি যে খেলতেছে আর্জেন্টিনা, আমার মন মেজাজই খারাপ। আমার হ্যাঁ আমার চানাচুর মুড়ি খাওয়ার এটা ব্যাংকে দিতে হবে। ইজিপ্টে একটা গোল দেওয়ার কারণে আমরা এখন চানাচুর খাইবো। আরেকটা দিই। সি 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 নিজু পারে না এগুলো। আচ্ছা না সে খাক, বাট কোন আন্দাজে কোন লজ্জা এটা বলো। ইজিপ্টের কারণে আমরা এখন খাইবো, যদি আরেকটা গোল দিতে আমরা চা খাইবো। সব বাদ। আমরা এই দিশারে আর তোমারে তারা সুখ পাইবে, কষ্ট পাইবো, আমরা তারা না না, বাট সত্যি কথা বলতে ব্রাজিলও চলে গেছে, আর্জেন্টিনাও চলে যাবে, মজা দেইবো, মজা থাকবে না। তুমি চাই আর কি প্রপার মুসলিম আর্জেন্টিনা চানাচুর দিতে হবে। আমি ইজিপ্টিয়ান তোর একটা ছবি দিয়ে বলবো কি একে ধরিয়ে দিন। ইজিপ্টিয়ান Argentina, here I'm in. ইজিপ্টের জন্য কান্দে। Kushti Mush, listen. Yo, Kushti. We England, right? It doesn't matter who goes, mate. We're still gonna win the game, yeah? If we're good, we're gonna win it. Okay, look. Do you want to face the weakest? No, we want to face the strongest team. Yeah? So we can do. No, why'd you cry like your mom, man? আইসে কোন জায়গা থেকে? এটা মনে হয় 8 তমাও চাই। আইসক্রিম আমাদের আর্জেন্টিনা জিতা উপলক্ষে জয়নাল আমাদেরকে আইসক্রিম খাওয়াচ্ছে, আর এই আইসক্রিমের ব্যান্ডটা মাঝে মধ্যে আমাদের এখানে আসে। জয়নাল আজকে আমাদেরকে ট্রিট দিচ্ছে আর্জেন্টিনা উপলক্ষে। বিষয়টা হচ্ছে চুলায় গরম, আমার তো 2টা চলে, এর বেশি চলতেছে না। এখন সবাই মিলে খাবো, অনেক আড্ডা টাড্ডা দিলাম। এখন এখানে বসে আমি বেগুন ভাজিটা হচ্ছে গরম করে নিয়ে যাচ্ছি, শুটকি শিরাটাও এখানে গরম করছি। আমি বললাম বাটিতে দেই, তারা কয় কি না আমি যদি কম দিয়ে দিই তোমাদেরকে পাতিল সদ্য দাও, আমরা বেশি খেতে চাই এই জন্য। আর জেনির পাশে এই মুরগিটা রেখেছো কারণ ওর অনেক পছন্দের। এখানে কুরবানি মাংস, তারপরে এটা হচ্ছে কি গিলা, সরি আচ্ছা কলিজা, এখানে হচ্ছে চিংড়ি মাছের চামচ একটা আছে, শুটকি শিরা আমি পারি না বাট রাঁধছি আর কি। এখানে মাছ দিয়ে আলু দিয়ে বেগুন ভাজি, টমেটোর টক, মুরগি। হ্যাঁ আইন তুমি এখানে বসতে হবে মা। সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে, এখন সব কিছু আবার একটু গরম করে রাখতেছি, কারণ এত বেশি গরম পড়ছে, গরম না করে রাখলে তরকারি নষ্ট হয়ে যাবে। আর এত কষ্ট করে রান্না তরকারি, তার থেকে বড় কথা খাবার ওয়েস্ট করা আমার একদম পছন্দ না। আর এগুলো সব ডিশওয়াশারে দিয়ে দিব। তার আগে মা ছেলে মিলে একটু গার্ডেনে পানি দিই। ডালটা শেষমেশ খাওয়া হয়নি, ওই দিন শুধু নিজে মতবাড়ি করে ডালটা রান্না করলো, কিন্তু ডালটা ডালের জায়গায় আছে। তো এখন আসলে ফেলে দিচ্ছি, এত গরম পড়ছে যে ডিশওয়াশারটা দেখা হয়ে অলরেডি পুরোটা ভরে গেছে। যা ভরবে এখন আমরা ওয়াশে দিব, বাকিটা রেখে দিব, কালকে সকালে ইনশাল্লাহ এটা হয়ে যায় বের করে দিতে হবে। বুঝছো? আলহামদুলিল্লাহ গোছ গাছ হয়ে গেছে। এখানে সব আবার গরম করে রেখে দিয়েছি।
দুপুরবেলা ইনশাল্লাহ আবার মেহমান আসবে, আজকে যারা আসতে পারেনি কালকে আসবে। তো আমি এটা লক করলে তো গরম পড়ছে, কি আর বলবো, দুঃখের কথা। আহিলের মন মেজাজ আজকে অনেকই খারাপ, অনেক খারাপ। কারণ হচ্ছে আর্জেন্টিনা এবং ইজিপ্ট দুজনের খেলা। সে চায় ইজিপ্ট জিতুক, আবার এদিকে মেসিরও ভালো লাগে। সে আসলে এটা নিতে পারছিল না, সে চাচ্ছিল ইজিপ্ট জিতুক, কারণ ইজিপ্ট জিতলে কি বলে এটাকে, ইংল্যান্ডের জন্য ইজি হবে। নেক্সট রাউন্ডে যদি ইংল্যান্ড জিতে তাহলে তো হয়তোবা ইংল্যান্ডের খেলা পড়বে হচ্ছে আর্জেন্টিনার সাথে, তো ইংল্যান্ডের জন্য একটু কঠিন হয়ে যাবে। এই জন্য আহিল চাচ্ছিল যে ইজিপ্ট জিতে যাক। ছোট মানুষ বেশ কতক্ষণ ধরে কান্নাকাটি করছে। আমি একটু এখন এগুলা গোছগাছ করি, সবাই তো চলে গেছে, আর সবাই আজকে আসলে খেলা দেখায় এত বেশি ছিল, অনেক ভালো একটা সময় পার করছি একসাথে। কিন্তু ওয়ার্ল্ড কাপ দেখার মজাই আলাদা, অন্য সব খেলা যেমন তেমন, ওয়ার্ল্ড কাপ কিন্তু একদম ডিফারেন্ট। সবাই মিলে বসে দেখলে অনেক ভালো লাগে, তার ভিতরে যদি হয় একসাথে অন্য অন্য দলের সাপোর্টার। যাক, মোটামুটি গোছগাছ করে ফেলছি, আর কিচেনটাও গোছগাছ হয়ে গেছে। এখন জাস্ট শুধু আমি টাওয়ালটা রাখবো, মানে ব্ল্যাঙ্কেটগুলো, আসলে ব্ল্যাঙ্কেটগুলো না ওয়াশে দিতে হবে। আমার জন্য আমি হচ্ছে এখানে হলুদ এবং দারচিনির একটা চা এনেছি। এটা আমি খেয়ে আগে দেখি কেমন, আপনাদেরকে আমি রিভিউ দিব। বাট বেশিরভাগ মানুষেরই রিভিউ আমি দেখেছি, সেটা হচ্ছে অনেক ভালো রিভিউ দিয়েছে। সো আমি আগে খেয়ে দেখি, যদি ভালো লাগে আপনাদেরকে বলবো। সো আমি ইনশাল্লাহ কালকে খাবো এটা। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা দিন পার করলাম, সব কিছু মেলায় ভালো ছিল। একসাথে বসে সবাই খেলা দেখা, সেটার মজা আলাদা ছিল। কিন্তু আমি যখন ইজিপ্টে 2টা গোল দিছে আমি আর নিতে পারিনি, কান্নাকাটি করে অস্থির। পরে আমি আর খেলা দেখি নাই, আমি গার্ডেনে গাছ করতেছিলাম, এটা করতেছিলাম, ওটা করতেছিলাম, কারণ ধরেই নিয়েছিলাম যে আর্জেন্টিনা আজকে চলে যাবে। মেনলি আমরা আসলে যারা খেলা দেখি, আমি অত খেলার ভক্ত বলতে সারা বছর দেখি না, বাট ওয়ার্ল্ড কাপটা দেখা হয়, কারণ এটা অনেক মানে ভালো লাগা কাজ করে। কারণ কোন দল যাবে, কোন দল মানে থাকবে, কোন দল ওয়ার্ল্ড কাপটা নিবে, সেটা আর কি একটা ভালো লাগার বিষয় থাকে। তো যেটা বলবো সেটা হচ্ছে যে সবাই একটা দল সাপোর্ট করে, সবারই পছন্দের দল আছে, সবাই সবার দলকে সাপোর্ট করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু আমাদের মেন প্রবলেম হচ্ছে আমরা শুধু মানে যে নিজের দল জিতে গেলে অন্য দলকে আমরা হচ্ছে খোঁচাখুচি করি, এটা হচ্ছে আমাদের আসলে বাজে অভ্যাস। কিন্তু এটা কখনোই করা উচিত না, কারণ দিন শেষে যারা খেলছে তারা কষ্ট পাচ্ছে হেরে গেলে, কারণ সবাই একটা আশা নিয়েই খেলতে আসে, সবাই চায় আমি ওয়ার্ল্ড কাপ জিতবো বা আমি জিতে যাব। সো এটা সবার মনে থাকে, তারা এত কষ্ট করে মাঠে এত ঘন্টা খেলে, এত মিনিট খেলে। সো অবভিয়াসলি তাদের কষ্টটা আমাদের থেকে অনেক 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 বেশি। তো তারা যেহেতু সব কিছু ভুলে যায়, আমাদেরও উচিত সব কিছু ভুলে সামনে আগায় যাওয়া, কিন্তু আমরা এটা করি না। আমরা সবসময় খোঁচাখুচির ভিতরেই থাকি, যেটা হয়েছে আর কি, যে খেলার ভিতরে। তো আজকে যখন আমি এরকম করছি তখন সবাই অনেক বেশি করছিল, আমার বাসার না, ফেসবুকের আর কি। অলরেডি একবার আমি ফেসবুকে ঢুকে দেখছি, উফ আল্লাহ, ফেসবুকের অবস্থা খুবই খারাপ। মানে সবাইকে মানে কাদা ছোড়াছুড়ি করতেছে। আমি আজকে আর্জেন্টিনাও চলে যাবে, আগের দিন রোনালদো চলে গেল, এর আগের দিন হচ্ছে চলে গেল। সো সবাই বাদ পড়ে যাচ্ছে, আজকে মনে হয় মেসিও চলে যাবে। সো খেলার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। ছোটবেলা থেকে যেটা দেখে এসেছি, আর্জেন্টিনা ব্রাজিল মানে হচ্ছে ওয়ার্ল্ড কাপের মানে সৌন্দর্য। আর এই দুই দল যদি চলে যায় তখন আসলে আর কি বলে, খেলার সৌন্দর্য থাকে না। আর এখন যেহেতু ইংল্যান্ডে এত বছর ধরে আছি, যে দেশে আছি, সেই দলকে সাপোর্ট করব, সেই দল জিতুক সেটাও চাবো। তো এবছর আমার পছন্দের দল হচ্ছে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড, যেই জিতুক সবটাতে আমি খুশি।
এই আর কি। তো সবাই থাকেন, সবার কাছে কেমন লাগলো, কে কে আর্জেন্টিনা সাপোর্টার আছেন, কে কে অন্য দলের সাপোর্টার আছেন সেটা লিখে জানাবেন। এবং সবাই সবাইকে সম্মান দিয়ে কথা বলবেন, কেউ কারোর খেলা নিয়ে অন্তত কেউ কারোর সাথে এমন কোনো কথা বলবেন না যেটা আসলে কষ্টকর থাকে। তো সবাই আজকে মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।